আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মেজো বোন বোয়াবাদ দিয়ে হরেক রকমের ভর্তা খাওয়ার জন্য বানানোর পরে পাটায় ভাত মাখাচ্ছে, ওইটাই এখন সবাই মিলে খাবে, শুধু আমি আর আমার বড় বোন বাদে, কারণ আমরা দুইজনেই ভাপা পিঠা খেতে বসছি। বড় বোন এমনিতে ভাপা পিঠা খাচ্ছিল আর আমি দুধ দিয়ে ভিজায় খাচ্ছিলাম। এইভাবে ভাপা পিঠা খেতে অনেক মজা, যেহেতু দুধগুলো অনেক ঘন ছিল তাই আমি এইভাবে একটা ভাপা পিঠা খাচ্ছিলাম আর আমার বড় বোন এমনিতেই খাচ্ছিল। যেহেতু আমরা দুইজনে মিষ্টি খাবার খাচ্ছিলাম তাই পাটায় মাখা ভাত আমরা আর তখন খাইনি। আমার বন্ধুকে বললাম আমাদেরটা দিয়ে দাও, আমরা পরে খাবো, তাই একটা প্লেট এনে ওকে দিলাম। ও আবার আমার বড় বোন আমাদের দুইজনেরটা দিল, এটা আমি এনে রেখে দিচ্ছি, এটা পরে খাবো আমরা। যেহেতু পাটায় মাখানো ভাতটা আমাদের সবারই পছন্দের তাই এটা আর মিস করলাম না। আমার বোনের ভাগেরটা আমি উঠায় রেখে দিলাম, আমরা পরে খাবো। মেজো দুলাভাইয়ের গ্রামের বাড়ি এসে আমাদের তো খাওয়ার টাইম টেবিল একেবারেই চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমাদের সাথে কোনো পুরুষ মানুষ আসেনি তাই আর কি খাওয়ার তেমন প্যারাও নেই আমাদের, মানে যার যখন খেতে মন চাইছে তখনই খাবার খাইছে, সকাল দুপুর রাত। যেমন বোয়াবাতের আয়োজন রেডি করে আমাদের দুপুরের খাবার খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু সকালের খাবারটা অনেক লেটে খাওয়াইছে, আবার দুপুরেরটাও সন্ধ্যেবেলায় প্রায় খাওয়াইছে, আর রাতেরটা তো আরো লেট নাইটে খাওয়া হয়েছে। যেহেতু রাতের খাবারে হাঁসের মাংস ছিল তাই আর কি কেউ রাতের খাবারটা মিস করেনি, যার যেটা দিয়ে মন চাইছে সে সেটা দিয়েই হাঁসের মাংসটা খাইছে। কেউ ভাত দিয়ে খাইছে, কেউ রুটি দিয়ে খাইছে, আমি চালের রুটি দিয়ে হাঁসের মাংস খাইছি। আর এই শশাটা হচ্ছে আমার মেজো বোনের গাছ থেকে পাড়া শশা, শশাগুলা খেতে খুবই মজার ছিল। যেহেতু রাতের খাবার লেট নাইট খাওয়া হয়েছে তাই খাবার খাওয়ার পরই আমরা সবাই শুয়ে পড়ছি, কারণ পরের দিন আমাদের ঢাকায় ব্যাক করতে হবে। তবে পরের দিন ঢাকায় আমরা সকাল সকাল রওনা দেব না, মানে একটু রিল্যাক্স হয়ে দেন আস্তে ধীরে রওনা দেব। যেহেতু আমাদের সাথে কোনো পুরুষ মানুষ নেই তাই তড়িঘড়ি করে আসারও কোনো প্যারা নেই। আমার বোনের বাড়ি থেকে আমাদের বের হইতে হইতে প্রায় দুপুর হয়ে গেছে। যেহেতু আমার মেজো বোন আমাদের সাথে চলে যাবে তাই সব গুছায় টুসায় রাখতে রাখতে একটু বেশি দেরি হয়ে গেছে। এই যে দেখাই যাচ্ছে বাইরে টয়লেট, কিচেন এগুলো সব তালা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে ঘরের ভেতরেও যেগুলো ছিল এগুলো সব গুছায় টুসায় রাখছে, যেমন থালা বাসন হাঁড়ি পাতিল এগুলো সব ধুয়ে সব গুছায় টুসায় গেছে। আর যেই থালা বাসন গুলো ভেজা ছিল ওইগুলো ধুয়ে ডাইনিং টেবিলের উপর রেখে একটা কাপড় উপরে দিয়ে দিছে যাতে ধুলোবালি না পড়ে। আর এইগুলো করতে করতেই অনেক লেট হয়ে গেছিল, মানে আমার বোনের বাড়ি থেকে আমাদের বের হইতে হইতে প্রায় দুপুর 1:30-2টার মতো বেজে গেছে। যদিও আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটু লেট করে বের হব, তাই আর কি লেট করে বের হওয়া। এদিকে আমরা সবাই রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাড়ির উঠোনে ওয়েট করছি আমার মেজো বোনের জন্য। বাট আমার মেজো বোনের ভেতরের কাজ তো শেষই হচ্ছে না, একের পর এক কাজ বের হচ্ছে আর করছে। তবু আরো অনেক কাজ আছে যেগুলো করে যেতে পারছে না, যেমন হচ্ছে গিয়ে ছাদের উপরে মাচা দিবে। যদিও আগের দিন রাত্রে আমার বোনেরা আমরা মিলে মাচা টাচা দিয়ে দিছিলাম, মানে শাকসবজির গাছ ছাদে বেয়ে ওঠার জন্য আরো দেওয়ার কথা ছিল, বাট আমরা সময়ের অভাবে দিতে পারিনি। সন্ধে হয়ে গেছিল তো, মানে চারিদিকে অন্ধকার হয়ে গেছে তাই ওটার ভিডিও করা হয়নি। যাই হোক, সবাই এক এক করে যার যার লাগেজ ব্যাগ নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি, কারণ মেজো বোনের সবকিছু মোটামুটি গুছানো শেষ। ট্রাস্টে আমরা সবাই বের হয়েছি, দেন আমার মেজো বোন লাস্টে বের হবে, কারণ আমরা বের হওয়ার পরেই ওর বাড়ি লক করবে। আমরা বাইরে বের হওয়ার পর তো সিএনজির জন্য ওয়েট করছিলাম। মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে সিএনজি আসা যাওয়া করে, বাট আমরা কোনো সিএনজি দেখছি না। তাই আমার মেজো বোন আবার একজন মহিলাকে জিজ্ঞেস করলো যে কোনো সিএনজি ওয়ালার নাম্বার আছে কিনা। যেহেতু সবার কাছেই মালামাল ছিল, তার মধ্যে আবার কোনো পুরুষ মানুষ নেই, যার কারণে আমাদের নিতে একটু সমস্যা হবে। তাই আর কি আশেপাশের লোকজনের কাছ থেকে সিএনজি ওয়ালাদের মোবাইল নাম্বার খুঁজছিল। যেহেতু সিএনজি ওয়ালাদের মোবাইল নাম্বার ম্যানেজ করতে পারছিল না তাই আমাদের হেঁটে একটু সামনে গিয়ে সিএনজি নিতে হবে, কারণ আমার বোনের বাড়ি থেকে সামান্য একটু হেঁটে গেলেই মেন রোড, আর সেখান থেকে ইজিলি ভাবে অটো হোক সিএনজি হোক নেওয়া যাবে। তাই আর কি সবাই হাঁটা স্টার্ট করে দিছে। আর এইদিকে আমার বোনের ছেলে তো একটা দুধের বোতল নিয়ে হাঁটা ধরছে। এটার অবশ্য রিজন আছে, কারণ আমার মেজো বোন প্রতিদিন আমাদের খাওয়ানোর জন্য দুধ নেয়। আমরা খাওয়ার পরে অনেক দুধ ছিল তাই এগুলো আর কি নষ্ট করে তো আর লাভ নেই, তাই এটা সাথে করে নিয়ে আসছি। অবশ্যই এটা আমাদের জন্য আর আমার সেজো বোনদের জন্য শুধু, আর আমার ছোট বোন বড় বোন তাদেরকে আবার আলাদা করে বোতলে দিয়ে দেওয়া হয়েছে। আমার বোন তো বলছিল ঢাকায় নেওয়া হবে, জানলে আমি আরো এনে রাখতাম। এই তো মেজো দুলাভাইয়ের গ্রামের বের আমরা কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।